বাংলাদেশের স্বাধীনতার পরে ৫৪ বছরে দুইজন রাষ্ট্রনায়ককে দেখলাম জাকাত নিয়ে মাথা ঘামাইছে। একজন হলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু একটা জাকাত বোর্ড গঠন করছিলেন, যাকে আপনারা পল্লী বন্ধু হিসাবে চিনেন। তো উনি তো চলে গেছে, ওনার জাকাত বোর্ড কিন্তু সাকসেস হয় নাই। কারণ যারা আদায় করবে আর যারা ডিস্ট্রিবিউট করবে তাদের মধ্যে ছিল ম্যাক্সিমাম কি দুর্নীতিবাজ, খাওয়িনা। বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনার একটা পদক্ষেপ আমার কাছে ভালো লেগেছে, চমৎকার। জাকাতটা কিভাবে আদায় করা যায়, কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, এটা উনি কোনো সাধারণ মানুষের সাথে কথা বলে নেন, তিনি আলেমদের সাথে এটা নিয়ে কি করছেন, পরামর্শ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি গিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন এবং তিনার পরামর্শগুলোও আমাদের জানা আছে, উনি আমাদের সাথে এটা কি শেয়ার করেছেন। জাকাতের নিয়মটা হলো রাষ্ট্র জাকাত আদায় করবে, এক জায়গায় করবে, করার পরে রাষ্ট্র দেখবে কার কার জাকাত দরকার, আর রাষ্ট্র জাকাতটা এমনভাবে দিবে এই বছর যাকে জাকাত দেওয়া হবে এই লোকটা যেন আগামী বছর জাকাত দেওয়ার মতো উপযুক্ত হতে পারে, এই পরিমাণ জাকাত তাকে দিতে হবে, স্বাবলম্বী করে দেওয়া, কি দেওয়া। কিন্তু একটা মজার কথা বলি, আপনারা এটা কোট করতে পারেন। আপনি দেখবেন আপনারা যারা দান সদাকা করেন, ২০ বছর আগে যে লোকগুলারে আপনি দান সদাকা করছেন তাদের নামগুলো এখনো লিস্টে কি আছে, আপনি দেখবেন আপনার লিস্টে আছে, যেমন আমার লিস্টে আছে। একটা ডায়েরি আপনি রাখছেন, ওই ২০ বছর আগে যাদেরকে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০ টাকা করে দিছেন তাদের নাম এখনো আছে নাকি নাই, বাদ গেছে একেবারে সংখ্যায় কম। এটা দিয়া জাকাতের উপকার জাতি কখনো পাওয়ার সম্ভাবনা নাই। সেজন্যে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি জাকাতটা আদায় করতে পারতাম আর সেভাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে পারতাম, তাইলে সমাজের দরিদ্র মানুষগুলা ভবিষ্যতে জাকাত দাতা হইতেন, জাকাত গ্রহীতা আর থাকতেন না। যেমন কথার কথা বলি, কথাটা বুঝেন একেবারে মনোযোগ দিয়ে। মনে করেন এই বছর ৫,০০০ লোকে জাকাত দিবে, কয় হাজার, ৫,০০০ লোকে ৫,০০০ লোকের জাকাত দিল, কথার কথা। এই পরিমাণে দিল যে ওই ৫,০০০ লোক ব্যবসা করে এক বছরের মধ্যে স্বাবলম্বী হয়েছে, গরু পালছে, ছাগল পালছে, মেষ পালছে, বকরি পালছে, অথবা যা যা করছে করার পরে সে স্বাবলম্বী হয়ে গেছে। তাইলে ২০২৬ সালে জাকাত দিল ৫,০০০ লোকে, ৫,০০০ লোকের, যেই ৫,০০০ গ্রহণ করেছিলেন ২৭ সালে যেয়া ওই ৫,০০০ লোক আবার দাতা হয়ে গেছে। তাইলে ২৬ সালে ৫,০০০ লোকে জাকাত দিল বাংলাদেশে, ২৭ সালে যে জাকাত দাতা কত হাজার হয়েছে, ১০,০০০। এই তো বুঝছেন। ২৮ সালে যে এটা সংখ্যা হবে ২০,০০০, ডবল হবে প্রতি বছর। এরপরে ২৯ সালে সেটা হবে ডাবল, এভাবে করে বাড়তে থাকবে। এটা হলো জাকাতের সুফল। কিন্তু আমরা কি করি জানেন, অনেক কোটিপতি বাবুরহাটে যায় কতগুলো লুঙ্গি কিনে, গামছা কিনে আর শাড়ি কিনে। শাড়ি মানে মশারি, শাড়ি মানে কি, এটা মহিলারা পড়তে পারে না, আর নাম দিছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। ওখান থেকে টাক ভর্তি করে সাহেব আসেন, আসার পরে এলাকা আবার সেয়ালিয়া টেয়ালিয়া থাকে, এদেরকে দিয়ে পাবলিসিটি করায় যে আমাদের অমুক সাহেব কি দিবে, জাকাত দিবে, লুঙ্গি দিবে, শাড়ি দিবে। তো পাবলিক তো বুঝে না, দলে দলে সেখানে যায়, সাহেবে জাকাত দিবে নিজের হাতে, আর সেই জাকাতের লুঙ্গি শাড়ি আনতে গিয়া ছাপাছাপি করে, ধাক্কাধাক্কি কইরা পায়ের নিচে পিষ্ট হইয়া মানুষ মারা গেছে। এই ঘটনা বাংলাদেশে নাই, কুমিল্লাতে নাই, আছে কুমিল্লাই বেশি করছে ঘটনা। এটা জাকাত নয়, জাকাত কিন্তু করুণা না, জাকাত কিন্তু দান না, জাকাত করুণা না, জাকাত হলো দায়িত্ব, এটা ফরজ। কারণ ধনীদের মালের মধ্যে গরিবের মাল ঢুকে আছে,
আমাদের দেশে মনে করে যিনি জাকাত দেন তিনি বড় গ্রহীতা ছোট। না, জাকাত যিনি গ্রহণ করেন তিনি বাঁচাইতেছে দাতাকে জাহান্নামের আগুন থেকে। জাকাত দেউন্না না, জাকাত দেউন্না আছে কিন্তু নেউন্না নাই, বিপদ বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, এবার একটা ঘটনা শোনেন। বাদশাহ, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। এবার শোনেন, তিনার যুগে জাকাত গ্রহীতা কমে গেছে। তিনার যুগ থেকেই কিন্তু সৌদি আরবের জাকাতের টাকা বিভিন্ন দেশে যাওয়া শুরু হয়েছে, যেহেতু তার দেশে জাকাত খাওয়া কমে গেছে, নাই। তো তিনার সময় এক ভদ্রলোক জাকাতের টাকা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছে। বলেন কয়দিন? 3 দিন। কিন্তু জাকাতটা দেওয়ার মতো লোক পাইতেছে না, নেউই না। 3 দিন ঘুরছে, আপনি সোজা মনে করেন না জাকাতটা যে দিবে এরকমের একটা লোক পায় নাই। তো তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে আছে, রেস্ট করতেছে। আগে তো পতিকেরা রেস্ট করতো কোথায়? গাছের নিচে। এখন কতক্ষণ বসে থাকার পরে দেখতেছে এক লোক একটা বস্তা কাঁধে নিয়ে খালি গায়ে আসতেছে। লোকটার অবস্থা খুবই খারাপ, মানে ঘেমে গেছে, গুজা হয়ে আছে, ওনার কাছে পোটলা পাটলি আছে। তো ওই বস্তাওয়ালা লোকটাকে দেখে উনি মনে মনে ভাবতেছে, আল্লাহ অন্তত তুমি একটা লোক মিলিয়ে দিছো, আমার জাকাতটা আমি তারে দেব। তো বস্তাওয়ালা লোকটা যখন কাছে আসছে সালাম দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে আমারে মিলিয়ে দিছে। আমি আজকে 3 দিন যাবত এই জাকাতের মাল পোটলা পাটলি নিয়ে ঘুরতেছি, কিন্তু জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ কোন? জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছি না। তো তোমাকে দেখে আমি খুশি হইলাম, আল্লাহ তোমারে আমাকে মিলিয়ে দিছে। এই ধরো আমার পোটলা পাটলি জাকাতের যা আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। বস্তাওয়ালা লোকটা বলতেছে, ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি আমার সাথে ফাজলামি করেন? কয় কেন? আপনি জাকাতের পোটলা পাটলি নিয়ে ঘুরতেছেন 3 দিন, আর আমার কাঁধে যে বস্তাটা দেখতেছেন এই বস্তার মধ্যে জাকাতের টাকা স্বর্ণ অলংকার নিয়ে আমি ঘুরতেছি 7 দিন। 7 দিন পর্যন্ত ঘুরে আমি একটা জাকাত গ্রহীতা খুঁজে পাই নাই। কোরআনুল কারিমে নামাজের পরেই জাকাতের কথা আছে নাকি নাই? বলেন, জোরে বলেন, জাকাতের কথা আছে নাকি নাই? এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো কি? যাকাত। যাকাত। আমাদের দেশে যাকাত যার উপরে ফরজ সে অনেক ক্ষেত্রে সে নিজে যাকাত দেয় না, কিন্তু যাদের উপরে যাকাত ফরজ না তারা কিন্তু দান সদাকা করে। এটা আমি দেখছি। তো জাকাত দিতে হবে আল্লাহ যাদেরকে দিতে বলছে, নিজের ইচ্ছা মতো জাকাত দিলে কি জাকাত আদায় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুনকিরিনে যাকাত, যে যাকাতকে অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করি না। কারণ ইসলামের স্তম্ভ বলেন কয়টা? তো যাকাত এটার মধ্যে আসেনি, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনকে চমৎকার করে বলেছেন যাকাত কারা আদায় করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক বলেন, আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসি, ক্ষমতায় বসার পরে তারা 4টা কাজ করে। তার ভিতরে প্রথম কাজ হলো নামাজকে তারা বাধ্যতামূলক করে, আর 2 নম্বর কাজে তারা হাত দেয়, তারা যাকাত আদায় করে। ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হলো তাদের ভালো কাজের আদেশ করা। ওয়া নাহু আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো তারা মানুষকে মন্দ কাজ থেকে ফিরাবে, মন্দ কাজ মানুষকে করতে দিবে না, সমাজে অশ্লীলতা চলতে দিবে না, জিনা ব্যভিচারকে তারা বন্ধ করবে। একটা মুসলিম দেশ, বলেন আমাদের দেশটা কি দেশ? পার্সেন্টেজে কত আমরা? প্রায় 90%-এর উপরে হবে, কম হবে না। তো 90%-এর উপরে যেই দেশে মুসলমান, সেই দেশে অশ্লীল
ওয়েবসাইট আছে নাকি নাই? কেউ বন্ধ করে না, কেউ বন্ধ করে না। কথা দেয় কিন্তু কথা কোন জায়গার কারণে কথা রাখতে পারে না, এটাই খুঁজে পাই না। কেন পারে না সেটাও বুঝতে পারি না। পৃথিবীর অসংখ্য দেশ আছে যারা তাদের ওয়েবসাইটকে কি করে কন্ট্রোল করে। আজকের পৃথিবী, বিশেষ করে আজকের বাংলাদেশে আপনি আপনার বাচ্চার হাতে যে মোবাইলটা দিচ্ছেন, আপনি বলেন তো এই মোবাইলটা কি নিরাপদ? একটা মোবাইলও কি নিরাপদ? আপনি বলবেন মোল্লা ভাই ফজরের নামাজের পরে যে কিছু ওয়াজ টোয়াজ শুনিতে, শুধু ওয়াজই আসে না নোংরা জিনিসও আছে? আপনার ইচ্ছায় আসে না অনিচ্ছায় আসে? আপনার অনিচ্ছায় আসে। আপনি ইচ্ছা করেন না, আপনি দেখতেও চান না, তাতে কি এটা আসবেই। এবং আপনি দেখবেন খারাপ জিনিসগুলো ঘুরে ফিরে, কারণ তারা এভাবে এটাকে সেট করে রাখছে, তাদের সফটওয়্যার সিস্টেমটাই এমন, ভালো জিনিসগুলো পেছনে পড়ে থাকে, খারাপ জিনিসগুলো সামনে চলে আসে। মুসলিম জাতি মোমেন কখনো অশ্লীলতাকে সাপোর্ট দিতে পারে না। কয়েকদিন ধরে আপনারা দেখেছেন কোন রাশিয়া থেকে কোন একটা মেয়ে আসছে, সে রাস্তায় রাস্তায় গত 2 বছর যাবত রাস্তায় রাস্তায় ভিডিও বানায়। রাস্তা দ্বারায় একটা মেয়ে কাপড় চেঞ্জ করে, আপনার কি বলে কি মেট্রো রেলে উঠে টিকটক ভিডিও বানায়, সে ঝুলে, সে আরেকজনের কোলে শুয়ে পড়ে, সে যারে মন চায় তারে মারে, বাপের সমান বয়সের লোককে আঘাত করে। এগুলি প্রশাসন দেখে নাকি দেখে না? এবং সে বাংলাদেশের নাগরিকও না, তার বাবা হলো ইন্ডিয়ান নাগরিক, মা হলো রাশিয়ান নাগরিক, সে নিজেও রাশিয়ান নাগরিক, তার ভিসাও নাই, অথচ দেশে দেশে ঘুরতেছে, টিকটক বানাইতেছে, জনগণ সেদিকে তাকাচ্ছে, ভয়ে থেকেও প্রতিবাদও করতে পারতেছে না। এটা কখনো সুশীল রাষ্ট্রের নমুনা হতে পারে না। এটা কি স্বাধীনতা বলে? আপনি আমার সামনে ল্যাংড়া হয়ে আঁটবেন, এটারে স্বাধীনতা কইল নাকি? রমজানের মাস, বলেন কিসের মাস? রমজানের মাস। অশ্লীলতা ছড়ায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক জিনাকে কইরো না এটা বলে নাই, বলছে জিনার কাছেও যাইও না। এই ফেসবুক, ইউটিউব, আপনি যা বলেন, এই সোশ্যাল মিডিয়াগুলিতে জিনা আছে নাকি নাই? জিনা আছে। আপনি যে বাচ্চাকে মোবাইলটা দিচ্ছেন, বিশ্বাস করেন 1%ও নিরাপদ না। বাচ্চাটা এখান থেকে খারাপ জিনিস শিখবে। ছোটবেলার একটা কথা বলি, আমাদেরকে, আমি একটা রক্ষণশীল পরিবারে আমার জন্ম, প্রায় সময় আপনাদেরকে বলি, খুব শাসনের মধ্যে আমরা বড় হয়েছি। ছোটবেলা আমার মায়েরা, আমার মা আমাদেরকে ওই বাচ্চাদের সাথে মিশতে দিতেন না যেই বাচ্চাটা গালাগালি করে। কথা বুঝেন কিনা? আমাদের ঠিক পাশের বাড়িতে 2 ভাই ছিল, গালাগালিতে চ্যাম্পিয়ন। ভাইয়ের মানে মাকে বাপকেও কি বাপ দিত না, আর আমাদেরকে ঘর থেকে বলা হয়তো খবরদার তাদের সাথে খেলা যাবে না। এখন আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন, ও যারা গালাগালি করে, যেই পরিবারের বাচ্চারা গালাগালি করে, তাদের সাথে খেলাধুলাও করা যাবে না। কিন্তু আপনি যে বাচ্চার হাতে মোবাইলটা দিচ্ছেন, এখানে গালাগালি আছে নাকি নাই? গালাগালি আছে। সেজন্য আমাদেরকে সতর্ক হইতে হবে। আমার বাচ্চাকে নিয়ে আমি চিন্তা করতে, আমার বাচ্চাকে নিয়ে কি আরেকজন চিন্তা করতে পারবে নাকি? আমাকে আমার বাচ্চা নিয়ে পেরেশানিতে থাকতে হবে। তো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করা, এটা হলো মোমেনদের কি দায়িত্ব। এটা মোমেনদের দায়িত্ব। আজকের আলোচনার 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদেরকে মরতে হবে। আমাদের জীবনের শেষ ঠিকানা কবর। বলেন কি? কবর। কবরে যাইতে হবে। তো একা যাব নাকি দলে দলে যাব? একা। আপনি আজকে বাড়িতে যাইয়া ঘরে বসে একটা চিন্তা করবেন যে মোল্লা ভাই বলে গেছে, চিন্তাটা করে দেখি আপনার আশেপাশে 4টা বাড়ি, কয়টা? 4টা বাড়িকে আপনি গবেষণা করবেন। আপনার জন্মের পর থেকে আজকে পর্যন্ত কতগুলা মানুষ ছিল, কারা কারা মারা গেছে, আর এখন কয়জন আছে আপনি গণবেন, আজকে যেয়ে গণবেন। আমি গত কয়েকদিন আগে
এরকমের একটা চিন্তা করলাম যে বয়স তো কম হইতেছে না, দিন দিন তো বয়স কি বাড়ে না কমে? আমি আমার 3টা বাড়ি নিয়ে গবেষণা করে দেখলাম 29 জন মানুষ আমার চোখের সামনে 3টা বাড়ি থেকে কবরে চলে গেছে। এই ঝুমুরে আপনি বাস করেন, আপনি একেবারে মোরাকাবায় বসে চিন্তা করেন তো আপনার আশেপাশে কতগুলা মানুষ কবরে চলে গেছে। এখন যে কোনো সময় আমার চিঠি আসতে পারে নাকি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জা আজাল লা ইস্তাখিরুন, যখন তোমার মৃত্যুর সমন জারি হবে তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। 1 সেকেন্ডও না, একা যাওয়া লাগবে। বলেন একা 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও না। আজরাইল আসবে, নিয়ে যাবে। আজরাইল কি কারো কথা শুনবে নাকি? কে কানলো, কে আপনার জন্য বুকের মধ্যে থাপড়াইলো, কে জীবন দিয়ে দিল, এতে আজরাইলের কিছু আসে যায় নাকি? না। মালাকুল মউত আসবেন, সে তার দায়িত্ব পালন করবেন, কারণ মালাকুল মউত আপনার সাথে আবেগের সম্পর্ক নাই। মালাকুল মউত এখানে হুকুম মানতে আসবে কার? আল্লাহ বলবেন তার সময় শেষ। মালাকুল মউত আপনাকে 1 সেকেন্ডও দিবে না। বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে, বাসরঘর করবে আজকে, কিন্তু তার মৃত্যু এখানে অবধারিত। বাসরঘর করার সুযোগ আল্লাহ দেয় নাই, তাকে নিয়ে গেছে। হুকুমটা কার? আপনি সিদ্ধান্ত নিয়েছেন ছেলে মেয়েকে নিয়ে ঈদ করবেন, নতুন জামা পরবেন, ঈদগাহে যাবেন, ভালো ভালো খাবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে নিয়ে যাবে। হতে পারে ঈদের দিনে আপনার মৃত্যু হতে পারে। আমি নিজে জীবনে অনেকবার ঈদের নামাজ আর জানাজার নামাজ আমি একসাথে পড়ছি। ঈদের দিন মানুষ মরে নাকি মরে না? চিন্তা করেন তো একটু, ঈদের দিন মানুষ মারা যায়। আপনার জন্য ঈদের নামাজ কি বন্ধ থাকবে? আপনার জন্য আশেপাশের বাড়িঘরের লোকেরা কি নতুন জামা পরা বন্ধ রাখবে? তারা কি খাওয়া দাওয়া বন্ধ রাখবে? না। আমার জন্য, আপনার জন্য, আমার ছেলে মেয়ে স্ত্রীও খাবার বন্ধ রাখবে না। আমি আজকে মারা যাব, বিকালে তারা খাওয়া দাওয়া করবে। লোকেরা এসে বলবে যে মরে গেছে তারে নিয়ে চিন্তা করে লাভ নাই, বাইচা যেহেতু আছো কি করতে হইব? খাইতে হবে, জোর করে খাওয়াবে। আর খাবারটা আপনার কাছে খারাপ লাগবে গোসল করা পর্যন্ত। আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, গোসল করা পর্যন্ত শোকটা একটু বেশি থাকে। গোসল করে খাইছেন, শোক অর্ধেক নাই, তারপরের দিন আরো নাই, তারপরের দিন আরেক নেই, এরপরে আস্তে 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 কেউ মনে রাখবে? এই পৃথিবী কাউকে মনে রাখে না। এই কথাটা নোট করেন, এই পৃথিবী কাউকে মনে রাখে না। পৃথিবী সবাইকে ভুলে যায়। পৃথিবী সবাইকে, ইতিহাস এমন একটা জিনিস, বলবেন মোল্লা ভাই এত কথা কেন বলেন? ইতিহাস আমাদেরকে যে পড়ায়, ইতিহাস জানা ভালো, ইতিহাস আমাদের জীবনের অংশ, কিন্তু ইতিহাস দিয়া আমাদের 1.5 পয়সারও লাভ হয় না। ফেরাউন যে ধ্বংস হয়েছে এটা ইতিহাস না? কিন্তু যারা ফেরাউনি করে তারা কি শিক্ষা নিছে? নাই নাই। অত্যাচারীরা ধ্বংস হয় এটা দেখে, কিন্তু অত্যাচারীদের ধ্বংস দেখে আমরা শিক্ষা নেই না। এটা হলো আমাদের স্বভাব, আমরা ভুলে যাই ইতিহাস। কিন্তু মনে রাখবেন পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে চলবে এই সিদ্ধান্তটাও কার? আল্লাহ সিদ্ধান্ত। এইখানে আমার আপনার কিছুই নেই। এরপরে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা হয়তো আশা করি আরেকটা জুমা আমরা কি পাবো, ইনশা পেতে পারি, নাও পেতে পারি। পাইলেও একেবারে ঈদের আগের দিন, না পাইলে ঈদের দিন, হয় জুমার দিন ঈদ, না হয় একদিন পরে কি ঈদ। সেজন্যে রমজানের ঈদের দিন গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো খেয়ে ঈদগাহে যাবেন। রোজার ঈদে খেয়ে ইফতার করে ঈদগাহে যাবেন। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। জিকির করবেন কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা কার? আল্লাহর। জিকির কার? আল্লাহর। ঈদের দিন যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আজকে একটা অনুরোধ করব, রমজানে যেভাবে জামাতে নামাজ পড়ছি
রমজানের পরেও যেন আমরা এইভাবেই জামাতে যেন নামাজগুলো পড়ি, আমরা যেন আনন্দের ঠেলায় আমরা যেন নামাজ ভুলে না যাই। একটা জিনিস থেকে বাংলাদেশ আসলে আলহামদুলিল্লাহ আমরা দিনে দিনে ভালো হচ্ছি। একটা সময় ছিল ঈদের দিন ডেক্সেট বাড়তো, বাজতো বাড়ি বাড়ি, কথা ঠিক নেই? এখন এটা আল্লাহ কি করছে? বন্ধ করছে। আগে ফোলাফেনের নুনু কাটতো, এটার লেগে সারাদিন মাইক বাজাইতো, কথা কন না কেন? এ কথা সত্য নেই? মানে এটা যে কত নোংরামি একটা অনুষ্ঠান আছিল। খতনা করাইতে হবে মানুষকে জানাই, আজ পর্যন্ত কোরআন হাদিসের কোথাও আমি পাই না। এটা গোপন জিনিস, গোপনে করবেন, কেউ জানবে না। আর আমরা এটা কি করি? এখন কমছে আলহামদুলিল্লাহ। আগে বিয়ে হইতো, এক সপ্তাহ যাবত মাইক বাজাইতো, আবার বিচার আচার হইতো, মুরব্বীরা বাধা দিত, দেখতাম। এখন আর এগুলো আসেনি, এখন ঘরে ঘরেও ক্যাসেট বাজে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুক্তি করছে। কিন্তু একদিক দিয়ে আমরা মুক্তি হয়েছি ঠিক, আরেক দিক দিয়ে জড়ায় গেছে হাতে হাতে। এখন কি? মোবাইল। আপনাদের ক্যান্টনমেন্টে একটা সিনেমা হল আছে না? নাম কি? এটা আসেনি এখন? না, বন্ধ হয়েছে না? কিন্তু আপনি কি জানেন এই যে সিনেমা বন্ধ হয়েছে বাংলাদেশে, একটা গ্রুপের ঘুম নাই, কষ্টে তারা একেবারে শেষ হয়ে গেছে। মানে কষ্টের যন্ত্রণা তারা মোরাকাবায় বসে গেছে। কেন? বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম একজন সাক্ষাৎকারে বলতেছে বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে আর এগুলোর জন্য হুজুররা দায়ী। তা আমি কইলাম আলহামদুলিল্লাহ, হাসরের মাঠে অন্তত আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, বাংলাদেশে সিনেমা হল বন্ধ হওয়ার জন্য নাকি আমরা হুজুররা দায়ী। তো এটা ভালো না খারাপ? আপনি খুশি, কিন্তু আরেক দল বেজার। সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একটা সময় ছিল বাংলাদেশে ঈদ আইলে নাটক দেখার একটা কি হইতো প্রতিযোগিতা, এটা কমছে নি, মোটামুটি শেষ। নাটক যারা করে এখন আর কি নাই, খানা নাই, খানা নাই, ভাত খাওয়ার টাকা পায় না। ইনশাল্লাহ পরিবর্তন হবে, বলেন পরিবর্তন। আমাদের জুমুরে পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? অধিকাংশ ক্ষেত্রে হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। নামাজে আগের চেয়ে বাড়ছে না? এবং আমি আপনাদেরকে বলি, এই যে এখন যে প্রজন্ম যারা এখন দোতলায় নামাজ পড়ে, এখন আমরা মুরব্বীদের মধ্যে নামাজের জন্য যে আবেগ, যে ভালোবাসা আমাদের চাইতে 2 গুণ বেশি ওই যুবকদের মধ্যে হবে ইনশাআল্লাহ। কারণ হেদায়েতের বাণী, দাওয়াত, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কি বন্ধ করতে পারবে নাকি কেউ? আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, 1 নম্বরে যাকাত পাবে ফকিরেরা, ওয়াল মাসাকিন মিসকিনেরা, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত কর্মচারী, জাকাতের ফান্ড যারা সংগ্রহ করে এবং যারা ডিস্ট্রিবিউট করে, তাদের বেতনটাও ভাতাটাও জাকাতের এই টাকা থেকে দেওয়া হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, ওই সমস্ত বিধর্মীরা যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করেছেন সাহাবাদেরকে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা জাকাত দিবে না, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা যেমন ফরজ মনে করি, আমি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে একইভাবে যুদ্ধ করা আমি ফরজ মনে করি।